জাতিরা হিন্দুরাই ব্রত পালন করিয়া থাকেন। ব্রত পালন করিলে শতজন্মের মহা পাতক হইতে প্রতি উদ্ধার লাভ করেন। ব্রত কথা, মথুরা নগরে কংস নামে এক রাজা ছিলেন। তিনি বড় নিষ্ঠুর রাজা ছিলেন। দেব নিজে, তার হিংসা ছিল সবচাইতে বেশি। আদেশ দিলেন তিনি, আমার এই রাজ্যের মধ্যে যে হরির পূজা বা হরিনাম করবে তাকে কারাগারে বন্দী করা হইবে। ঘরের ভেতর লুকিয়ে কেউ হরি পুজো বা হরিনাম করিতে দেখিলে অমনি কংসের চর তাকে ধরে কারাগারে বন্দী করে রাখত। রাজা কংসের খুলল তার ভগিনী দেবকীর সঙ্গে বসুদেবের যে দিন বিয়ে হয়, আর যখন বিয়ে শেষ হলো তখন অমনি আকাশে দৈববাণী হলো, দেবকীর অষ্টম গর্ভে ছেলে দেব দেশী রাজা কংসকে বধ করবে। সেই দৈববাণী শুনে কংস ভীষণ ভীত ভয় পেয়ে সদ্য বিবাহিত ভগ্নী আর ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন চিরজীবনের জন্য। বসুদেব আর দেবকী জলে বুক ভাসিয়ে ডাকতে লাগলেন যে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে। বসুদেব ও দেবকীকে পাষাণ কারায় বন্দী করে রাজা কংস সভায় এসে প্রতিহারীকে আদেশ দিলেন যে দেবকীর ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবি। আমি নিজের হাতে সেই সকল শিশুকে পাষাণে আছড়ে শেষ করে দেব। এইভাবে দেবকী সাতটা ছেলেকে কংস মেরে ফেলল। কারাগারে বন্দী বসুদেব দেবকীর দর্পহারী মধুসূদন নারায়ণকে কাতর স্বরে ডাকতে লাগলেন, ভক্তবাঞ্ছা কল্পতরু নারায়ণ, যোগ নিদ্রা ভঙ্গ হলো পৃথিবীর আত্মের কারণে। তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন। সেই দিন ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত প্রথম প্রহর, আর দুর্যোগ অন্ধকার, আকাশে রোহিণী নক্ষত্র। ভগবান নারায়ণ জন্ম নিলেন এবং সেই পাষাণ কারায় অমনি স্বর্গ হইতে সব দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। সেই সদ্যজাত পুত্রের মাথায় ভগবান নারায়ণের অপূর্ব মায়ার প্রভাবে প্রহরীগণ ঘুমে অচেতন হয়ে পড়ল। সেই সময় দৈববাণী হইল, বসুদেব তুমি এখনই নন্দালয়ে গিয়ে পুত্রকে গোপনে রেখে নন্দরানী যশোমতী এইমাত্র যে কন্যা প্রসব করেছে তাকে নিয়ে চলে এসো। বসুদেব তখনই নিজের পুত্রকে কোলে নিয়ে নন্দালয়ে চলে গেলেন এবং নন্দালয়ে গিয়ে যশোমতীর কোলের কাছে নিজের পুত্র দিয়ে যশোমতীর কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলের কাছে রেখে দিলেন। এত সব কাণ্ড হলো, কিন্তু তার কিছুই কেউ জানতে পারল না। সবাই নারায়ণের মায়ায় ঘুম অচেতন হয়েছিল। এদিকে সকাল হতেই প্রহরীরা দেখলো কারার মধ্যে ছেলে কাঁদছে। তখন তারা জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিলে কংস মেয়েটিকে নিয়ে এমনি পাষাণে আছাড় দিতে গেলেন। অমনি কংসের হাত পিছল খেয়ে শূন্যে উঠতে বললেন যে, অত্যাচারী কংস, আমি যোগমায়া, তোরে মারবে যে গোকুলে বাড়িতে সে। এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন। এদিকে গোকুলে নন্দালয়ে শ্রীকৃষ্ণ রূপী নারায়ণ ক্ষীর স্বর্ণী মাখন খেয়ে দিন দিন শশীকলার ন্যায় বড় হতে লাগল। 12 বছর পরে একদিন কংস ধনুযজ্ঞের আয়োজন করে আর শত্রুর দ্বারা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন। আর শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে বধ করে পৃথিবী ভারমুক্ত করলেন।